জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ ও জিঞ্জিরাম নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে হুমকির মুখে রয়েছে বিভিন্ন গ্রাম, আবাদি জমি, সরকারি প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, এবছর জেলায় 10টি পয়েন্টে 30টি প্যাকেজের কাজ করা হয়েছে। রিয়াদ হাসান হৃদয়ের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। নতুন করে তীব্র ভাঙন দেখা দিয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে। এতে ভিটেমাটি হারা হচ্ছেন শত শত পরিবার, যার মধ্যে হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, রাস্তা সহ শত শত একর আবাদি জমি। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদে জিঞ্জিরাম নদীর ডান তীরে ও চর কলাকান্দা গ্রামে ব্রহ্মপুত্র নদীর শাখা নদীতে গেল কয়েকদিনের ভাঙনে 20 থেকে 30টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। আমরা খুব অসহায়, এলাকা বাড়ি ভিড়া ছিল, নদী ভেঙে নিয়ে গেছে। বসত বাড়ি ছিল এখানে প্রায় 20 থেকে 25টা বসত বাড়ি ঘর ছিল, যা এখন বিলীন হয়ে গেছে। যদি এইভাবে ভাঙতে থাকে আঙ্গর এলাকা একদম নিঃস্ব হয়ে যাবে। বাড়ি সব ভেঙে গেছে, আমার জিনিসপাতি সব গেছে, সম্পত্তি। আমাদের যে লোকগুলো বাড়ি ভাঙন করে চলে গেছে, তারা বাড়ি ভাড়া করে নিয়ে ওখানে আশ্রয় নিছে। অন্যদিকে চর আমখাও ইউনিয়নের পাটাধোয়া পাড়ায় জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের পাশেই নদী ভাঙন দেখা দেয় হুমকিতে জেলার সবচেয়ে বড় সানন্দাবাড়ি হাট, সানন্দাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে গেলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি এমন অভিযোগ স্থানীয়দের। তাই বাধ্য হয়ে নিজেরাই বাঁশ আর গাছের ডাল কেটে ভাঙন রোধে চেষ্টা করে যাচ্ছেন। আমরা এই যে নিজেরা বাঁশ খোড়া গাছপালা কাইটা কুইটা ফালাইছি, এটা তো আর মানতে আছে না। সংগঠন রয়েছে, স্কুলের সরকারি বাজার রয়েছে, এটা তো আমাদের রক্ষা করার দরকার, এটা আমরা চাই। আর জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, এবছর জেলায় 10টি পয়েন্টে 30টি প্যাকেজের কাজ করা হয়েছে। বাকি এলাকাগুলোও তাদের নজরদারিতে রয়েছে। 10টি স্থানে এ পর্যন্ত 30টি প্যাকেজের মাধ্যমে জরুরি কাজ বাস্তবায়ন করেছি। এছাড়াও আরো কিছু স্থানে ভাঙন কবলিত রয়েছে, তার মধ্যে আরো 6টি কাজ এই মুহূর্তে আমাদের বাস্তবায়নাধীন রয়েছে। টেকসই বাঁধের মাধ্যমে নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা নদীপাড়ের মানুষের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।